এই যোগদান করার পরে আওয়ামী লীগের দুঃশাসনের আমার বিরুদ্ধে অসংখ্য মামলা হামলা আমি নির্যাতনের শিকার হয়েছি। এই আওয়ামী লীগের 16টি বছর আমাকে ঘর থেকে আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না। আমি কুষ্টিয়া শহরে আমি অবস্থান করি, সেখানে থেকেও আমার নামে কয়েকটি মামলা এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী আমাকে কুমারখালী থানায় অভিযুক্ত করেছেন। আসলে যারা অভিযোগ দিয়েছেন এই ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি সরকারি চাকরি করি। যেদিন ঘটনা ঘটেছে আমি কর্মস্থলে ছিলাম। কর্মস্থলে আসার পরে আমি জানতে পারলাম ওখানে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানকার বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির যিনি সভাপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঐক্য ও সম্প্রীতি সমাবেশের শিলাইদহ ইউনিয়নে ওনার প্রোগ্রাম আগামীকালকে। এই প্রোগ্রামে উনি আসবেন এবং ছাত্র জনতার আন্দোলনে শিলাইদহ ইউনিয়নে আপনারা জানেন একটি ছেলে নিহত হয়েছে ঢাকাতে আলমগীর নামে। সেই ছেলের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং তার পরিবারের পাশে আগামী দিনে কিভাবে থেকে জেলা বিএনপির সভাপতি উনি সহযোগিতা করবেন সেই কাজ নিয়েই ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই এখানে আসার পরিকল্পনা করেছেন। এতটুকু আমি জানি। যারা অভিযোগ করতেছে ওরা কোন দল করে, কেন অভিযোগ করছে? যারা অভিযোগ করছে আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা সন্ধানী। তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে আমি যতটুকু জানি, এবং বিএনপি আসার পরে তারা আবার তাদের রূপ পাল্টে বিএনপির ঝান্ডা তলে আসার জন্য আবার চেষ্টা করেছেন, এতটুকু আমি জানি। নির্দেশক্রমে শিলাইদহ ইউনিয়নের শাখার বিএনপি আয়োজিত ঐক্য সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। যে সমাবেশ আগামী 31 তারিখ শনিবার অনুষ্ঠিত হবে শিলাইদহ হাই স্কুল প্রাঙ্গণে, যেখানে প্রধান অতিথি কুষ্টিয়া জেলার বর্ষিয়ার নেতা সম্মানিত সভাপতি কুষ্টিয়ার বারবার নির্বাচিত সাবেক এমপি জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, তার হাত ধরে 1988 সালে আমার রাজনীতিতে পদার্পণ। তিনি আমাদের রাজনীতির অভিভাবক। উনি এই শিলাইদহতে আমাদের বলেছে যে সভাকে যেন সাফল্যমণ্ডিত হয়, বিপুল জনসমাগম যেন হয়, সমস্ত নেতাকর্মীকে নিয়ে করতে হবে। আমরা তারই নির্দেশনায় সমস্ত ইউনিয়নের শিলাইদহ ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের 9টা ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে আমরা এই সভার আহ্বান করেছি। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মিটিং করেছি, রাত জেগে জেগে প্রতিটা ওয়ার্ডে মিটিং, এখানে সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য প্রতিটা ওয়ার্ডেই আমরা মিটিং করে সেটা সেই মিটিং চলাকালীন ভিডিও করে আমরা সৈয়দ মেহেদী ভাইকে দেখিয়েছি, আমাদের সেক্রেটারি অ্যাডভোকেট সাতিল মাহমুদ সাহেবকে দেখিয়েছি। তো এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আমরা গত পরশু দিন অর্থাৎ 28 তারিখ বিকেল 5টার সময় শিলাইদহ বিএনপির দলীয় কার্যালয় থেকে 200-250 মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রদক্ষিণ করার জন্য, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা একটা মোটরসাইকেলের র্যালি বের করি। বাজার থেকে পূর্ব দিকে কল্যাণপুর মির্জাপুর ওয়ার্ডের দিকে যাওয়ার পথে রহমান মাঝগ্রাম রহমান চেয়ারম্যানের মোড়ে পৌঁছানো মাত্র ওখানে পূর্ব থেকে পেতে থাকা একদল কুচক্রী মহল, যারা রাজনৈতিক দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, বিভিন্ন দলে যখন যে দল ক্ষমতায় সেই দলেই গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দলের ব্যানারের থেকে বিভিন্ন জায়গার সভাপতির দায়িত্ব নিয়ে সুযোগ সুবিধা নিয়েছে। তারা কি কারণে জানি না হঠাৎ করে এই শান্তিপূর্ণ র্যালিদের উপরে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন রামদা, ছোড়া, বেকি, স্টিলের রড, জিআই পাইপ, লোহার রড, বাটাম নিয়ে অতর্কিত আক্রমণ করে 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে, আমারটা সহ 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে, আজাদেরটা, আমারটা, বসিরটা সহ 10-12টা মোটরসাইকেল ভেঙে চুরে চুরমার করে দেয়। আমাদের বেশ কয়েকজনকে মাথায় আঘাত করে, কোপ মারে। তারা রক্তাক্ত অবস্থায়, কেউ গুরুতর অবস্থায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে, কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আমরা রিলি নিয়ে ওখান থেকে মাইট শুরু করে এবং বলে তা এদিক কোনো যাওয়া যাবে না, ফের কোনো শিলাইদহে কোনো প্রোগ্রাম হবে না, কোনো মেহেদী বুঝি না, এখান থেকে কোনো মিটিংয়ে শিলাইদহে হবে না বলে আমাদেরকে মারধর করে অপমান করে ওখানে পাঠায় দেয়। ওখান থেকে আমরা সবাইকে ফেরত দিয়ে চলে আসি বল ফিল্ডে, শিলাইদহ বল ফিল্ডে। ওখানে এসে আমরা বিভিন্ন আলাপ আলোচনা করি
দেওয়ার দরকার নাই। আমরা আমাদের সভাপতি, জেলা সভাপতি মেহেদী ভাইয়ের প্রোগ্রাম তাকে বলি, এটা তো আমাদের প্রোগ্রাম, ব্যক্তিগত প্রোগ্রাম না, তাকে বলি, সে ডিসিশন যেটা দেবে সেটাই আমরা করব। যেহেতু ইতিমধ্যে এই সংবাদ সারা ইউনিয়নের 9টা ওয়ার্ডেই প্রচার হয়ে যাওয়াতে আমাদের বিএনপির শান্তিপ্রিয় নেতাকর্মীরা দলে দলে সদল বলে বিভিন্ন লাঠি, সুটা, কাঠের বাটাম এই ফিল্ডের পাশের সমিল থেকে নিয়ে তারা এটা প্রতিহত করতে যায়, যে মোটরসাইকেল ভাঙার প্রতিহত করতে যায়, এবং সেখানে দুই পক্ষের কিছু মারামারি বাড়িধরি হয়, এতে কিছু লোক আহত হয়েছে। এর প্রকৃত দোষী কারা, কারা প্রথম এটা এই গণ্ডগোলটা শুরু করেছে, এর আপনারা সঠিক তদন্ত করে এদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমাদের শিলাইদহবাসীর পক্ষ থেকে জোর দাবি। আর আমরা অশান্তি চাই না, আমরা ঐক্য চাই, আমরা চাই সবাইকে নিয়ে শিলাইদহ সুন্দরভাবে বিএনপিটা পুনর্গঠিত হোক, দল আরও শক্তিশালী হোক। যেহেতু 17 বছর দলের কর্মকাণ্ড প্রায় শিলাইদহ নেই বললেই চলে, বিভিন্ন সময় আমাদেরকে বসার জায়গায় তালা তুলা মারা হয়েছে। এখন যেহেতু শিলাইদহ মুক্ত, এখন যেহেতু বাংলাদেশে মুক্ত হয়েছে, এখন ওই সেই গুম, হত্যা, ক্রসফায়ার এগুলি নেই। এখন যেহেতু রাজনীতির একটা সুস্থ পরিবেশ ফিরে এসেছে, এতদিন ছিল না। আমরা চাই সবাইকে নিয়েই বিএনপিটা পুনর্গঠিত হোক।